দেখুন, বাড়িতে বরকত না আসার ৭টি কারণ, যে কারণে মানুষ গরিব হয়। আজকাল আমরা কাম করছি, কামাই রুজি করতেছি, ব্যবসা বাণিজ্য করছি, তারপরও আমাদের ঘরে অভাব। ২জন ৩জন ব্যক্তি আমরা ঘর থেকে কামাই রুজি করতেছি, ব্যবসা করতেছি, একজন প্রবাসী, একজন দোকানদার, একজন কৃষি কাজ, ৩জন ৩ সাইড দিয়ে ভালোভাবে ইনকাম করা হচ্ছে, তারপরও কেন আমরা গরিব হচ্ছি? তার কেন অভাব দূর হচ্ছে না? তার মূল কারণ হচ্ছে, আপনি যদি এই ৭টি কাজ করে থাকেন, তাহলে আপনার ঘর থেকে কখনোই অভাব দূর হবে না, কখনোই অভাব দূর হবে না। অতএব আপনি যদি সচ্ছল হতে চান, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি আল্লাহর রহমত দ্বারা আপনার ঘরটাকে ভরপুর করতে চান, তাহলে অচিরই এই ৭টি কাজ আপনি বর্জন করতে হবে, ৭টি জিনিস আপনি বর্জন করতে হবে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে রহমতের ভারী দ্বারা বর্ষণ করবেন, যা একের পর এক আপনি উন্নত হবেনই হবেন, উন্নত হতেই থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে আর কেউ পিছিয়ে ফালাইতে পারবে না ইনশাআল্লাহ। আপনি ধৈর্যের সাথে আজকে ভিডিওটি দেখবেন, যে কারণগুলো রয়েছে আপনি গরিব হওয়ার পিছনে, যে জিনিসগুলো রয়েছে, আপনার নিজ হাতে আপনার জীবনটাকে, আপনার নিজ হাতে আপনার পরিবারটাকে আপনি নষ্ট করতেছেন। এই জন্য সাবধান, সোচ্চার হয়ে যান, নচেত আপনি যতই ইনকাম করবেন ততই আপনি নিচের দিকে যাবেন, কোনো বরকত পাবেন না, বরকতহীন হয়ে যাবে সমস্ত টাকা পয়সা, সমস্ত কাজকর্ম। এই জন্য ধৈর্যের সাথে ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর দয়া করে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে অন্যকে আপনি সহযোগিতা করুন। সম্মানিত দর্শক, ৭টি কারণে, যে কারণে আপনি দিন দিন গরিব হচ্ছেন, দিন দিন হতাশার মধ্যে পড়ছেন, দিন দিন পেরেশানির মধ্যে পড়ছেন, তার মধ্য থেকে ৭টি কারণের মধ্য থেকে প্রথম নাম্বার কারণ হচ্ছে, ছায়াদার ফলদার গাছের নিচে প্রস্রাব এবং পায়খানা করলে আপনি দিন দিন গরিব হতে থাকবেন। ছায়াদার, যে গাছের ছায়া দেয়, যে গাছের নিচে মানুষের বসবাস, যে গাছের নিচে মানুষের বসে বিশ্রাম করে একটু আরাম নেয়, ক্লান্ত শরীরে, অবসন্ন শরীরে এসে যারা গাছের ছায়ায় তারা বসে, ওই গাছের নিচে যদি আপনি প্রস্রাব করেন, পায়খানা করেন, তাহলে আপনি দিন দিন গরিব হতে থাকবেন। অথবা কোনো গাছে ফল দেয়, আর ফল দেওয়া গাছের নিচে যদি আপনি প্রস্রাব করেন, এই ক্ষেত্রটা হতে পারে বেশি পুরুষের ক্ষেত্রে, আর মা বোনদের ক্ষেত্রেও হতে পারে। তারা রাতের বেলা হতে পারে গাছের ছায়ায় অথবা ফলদার গাছের নিচে প্রস্রাব করতে পারেন, কিন্তু সাবধান হয়ে যান, কখনোই এই ভুল কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার সংসারে আজীবনের জন্য কোনো বরকত হবে না, যতদিন পর্যন্ত আপনার এই ভুল, এই খারাপ অভ্যাস পরিত্যাগ না করবেন। দ্বিতীয়ত হচ্ছে, যেই কারণে গরিব হয়ে যাবেন, ধনী হতে পারবেন না, ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, বরকতহীন চলতে থাকবে। তার মধ্যে দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি যে পাত্র দ্বারা পানি পান করেন, যে পাত্র থেকে, যে পাতিল থেকে পানি নিয়ে পানি পান করেন, ওই পানি যদি ঘুরে না রাখেন, খাবারের পাত্র যদি ঘুরে না রাখেন, খোলা রাখেন, সেক্ষেত্রে আপনার ঘরে অভাব থাকবে, বরকত চলে যাবে। আপনি সাবধান হয়ে যান। আমরা দেখেন পানি খাই, পানি পান করি, খাবার খাই, ওই খাবারগুলা যদি আমরা না ডেকে রাখি, মা বোনেরা যারা আছেন, কিছু অগোছালো মা বোন আছেন যারা খাবারের প্রতি আপনার উদাসীন, আপনার খাবারের ডেকসি পাতিল এগুলো আপনি ডেকে রাখেন না, সাবধান হয়ে যান। যদি না ডেকে রাখেন তাহলে এগুলো শয়তানি প্রস্রাব করে দিবে, শয়তানের নজর পড়বে, যেগুলোর দ্বারা আপনার ঘর থেকে বরকত চলে যাবে। এবং আপনি যখন খাবার খাবেন, অবশ্যই এই খাবার ডেকে রাখবেন, এবং ডেকে রাখা খাবার আপনি খাবেন, এবং খোলামেলা খাবার থেকে আপনি বিরত থাকবেন। তৃতীয় নাম্বার হচ্ছে, খাবারের জোটা যদি ঘরের কোনায় ফেলে রাখেন, তাহলে আপনার বরকত চলে যাবে। কেননা ঘরের কোনার মধ্যে যদি খাবারের জোটা রেখেন, তাহলে ঘর থেকে বরকত চলে যাবে। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারের জোটা যখন খাবার দাবার শেষ করে রাতের বেলা যখন জোটা ঘরের কোনায় রেখে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আয়েশা, তুমি কি অসুস্থ হয়ে পড়েছ, তুমি কি দুর্বল হয়ে পড়েছ নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমি তো সুস্থই আছি, আমি তো অসুস্থ না। আল্লাহ নবী বলেন, তাহলে তুমি কি চাও যে আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে বরকত উঠায় নেক? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি তো এটা কখনোই চাইবো না, আমি চাইবো যে আমার ঘরে আরো বরকত আসো। আল্লাহ নবী বলেন, তাহলে এই যে ঘরের কোণার মধ্যে তুমি জোটা জমায় রাখছো, এর দ্বারা ঘর থেকে বরকত চলে যাবে, তুমি এগুলো পরিষ্কার করে নাও। তাহলে বোঝা গেল, ঘরের কোণার মধ্যে যদি আপনি জোটা জমায়ে রাখেন, সেক্ষেত্রে আপনার কি হবে? ঘর থেকে বরকত চলে যাবে। দ্বিতীয়ত, আপনি আপনার ঘরের মধ্যে যদি মেহমান আসে আর আপনি যদি বেজার হন, অখুশি হন, সেক্ষেত্রেও আপনার ঘর থেকে আল্লাহর রহমত চলে যাবে। হাদিসের মধ্যে আসছে, কোনো ঘরে যদি মেহমান আসে, তাহলে ওই মেহমান আল্লাহ তাআলার বরকত এবং রহমত নিয়ে আসে। একজন সাহাবী, তার ঘরের মধ্যে মেহমান আসলো, তখন তার ঘরের মধ্যে খাবার বলতে কিছুই নেই, 2-4টা খেজুর ব্যতীত। ওই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে মেহমান আসছে, কিন্তু কোনো খাবার নেই। আল্লাহ রসুল তার কথা শুনে হেসে দিলেন। আল্লাহ রসুল হেসে দিলেন। সাহাবী অবাক হয়ে গেল যে আমি আল্লাহ রসুলের কাছে বললাম, হয়তো আমাকে কিছু দান করবে অথবা কিছু দিবে, যাতে করে আমার মেহমানকে আমি মেহমানদারি করাইতে পারি, কিন্তু তা না করে আল্লাহ রসুল হাসলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন আর আমার বাড়িতে মেহমান আসছে, কোনো খাবার নাই, কারণটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ঘরে মেহমান আসে ওই ঘরে আল্লাহ তাআলার রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। তুমি যাও, তুমি দেখো তোমার ঘরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত চলে আসছে। ওই সাহাবী সত্যি ঘরে আসলেন, এসে দেখে একজন সাহাবী, মদিনার একজন সাহাবী, তার খেজুর বাগান থেকে তাজা তাজা খেজুর নিয়ে আসলেন এবং 4 দিরহাম নিয়ে আসলেন। এসে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে বলতে লাগলেন, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, এগুলো আপনি রাখেন। আল্লাহু আকবার কাবীরা। আশ্চর্য হয়ে গেলেন যে মেহমান আসার সাথে সাথে বরকত চলে আসলো। আপনি মেহমান দেখে অখুশি হবেন না, যদি অখুশি হন, নারাজ হন, আপনার ঘর থেকে রহমত চলে যাবে। আর যদি তাকে সাদরে গ্রহণ করেন, ভালোভাবে আপ্যায়ন করেন, আল্লাহ তাআলার বরকত, রহমত আপনার ঘরের মধ্যে নাজিল করবে। তাহলে আসুন, যে কারণগুলোতে আমাদের ঘর থেকে বরকত চলে যায়, তার মধ্যে 4র্থ নাম্বার হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন না, ফজরের আজান দিয়ে ফেলছে, নামাজ চলে যাচ্ছে, 8টা-9টার দিকে সকালে ঘুম থেকে উঠতেছেন, আপনার ঘরের বরকত চলে যাবে। এবং আপনি সকাল সকাল যদি ঘুম থেকে ওঠেন, তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত আসবে। আপনি আজান দিলে নামাজ পড়বেন, ফজরে নামাজ পড়বেন, ভোর বিহালের বাতাস আপনার শরীরে লাগাবেন, আল্লাহ তাআলার খাস রহমত আপনার ঘরে আসবে ইনশাআল্লাহ। 5ম নাম্বার হলো, দাঁত দিয়ে যে ব্যক্তিরা নখ কামড়ায়, দাঁত দিয়ে যারা নখ কামড়ায়, তাদের ঘর থেকে আল্লাহর রহমত চলে যায়, বরকত চলে যায়। এই কারণে আস্তে আস্তে সে গরিব হতে থাকবে, কখনোই তার রিজিকের মধ্যে বরকত আসবে না। 6 নাম্বার হচ্ছে ঘরের মাঝে ময়লা জমিয়ে রাখা, আবর্জনা জমায়ে রাখা। ঘরের কোনায় মাকড়সা অথবা বিভিন্ন স্থানে আপনি ময়লা ঝুটা জমায়ে রাখছেন, এতে করে আল্লাহর খাস রহমত যারা আছে, আল্লাহর রহমতের ফেরেশতা যারা, তারা ঘরের মধ্যে প্রবেশ করবে না। এবং আপনার ঘর ময়লা যুক্ত থাকার কারণে, আল্লাহর রহমত না থাকার কারণে দিন দিন আপনি গরিব হতে থাকবেন। এই কারণে সাবধান হয়ে যান, অচিরেই এই ভুল কাজগুলো আর কখনোই করবেন না। 7 নাম্বার হচ্ছে, কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে, আপনি যে কোনো কাজ করবেন, কাজের শুরুতে যখন বিসমিল্লাহ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে রহমত দান করবে, বরকত দান করবে। আর যদি বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহ বিহীন আপনি কাজ শুরু করেন,
সেক্ষেত্রে আপনার কাজের মধ্যে কোনো বরকত হবে না। এই 7টি কাজ যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে এখনই পরিত্যাগ করুন। মা বোনেরা সোচ্চার হন এবং আপনারা সোচ্চার হলে ঘরের পুরুষদেরকে সোচ্চার করা আপনাদের দ্বারা সম্ভব হবে। নচেত এই ঘর আস্তে আস্তে জংলায় পরিণত হবেই। আপনি গরিব হয়ে যাবেন, আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাবেন। যতই টাকা ইনকাম করেন না কেন কোনো বরকত হবে না। আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করে মুসলমান নরনারীর উপকারে চলে আসুন।